বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা গত পর্বে আমরা প্যাটার্নটাকে গ্রেডিং করছি। ফার্স্টের পর্বে আমরা দেখছি কিভাবে প্যাটার্ন করতে হয়। দ্বিতীয় পর্বে আমরা প্যাটার্নটাকে গ্রেডিং করছি। তো এখন আমরা এটাকে মার্কার করব। আর আমি একটা জিনিস আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো, সেটা হলো নতুন যারা কাজ শিখতেছেন তারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো বেশি বেশি করে প্র্যাকটিস করলে কি হবে, আপনি কাজটা দ্রুত শিখতে পারবেন। আসলে প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। আর কাজ করতে যদি কোথাও কোনো অসুবিধা মনে করেন, কিংবা কোথাও কেউ যদি আটকে যাচ্ছেন এমন মনে করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাই আমার মার্কারে। তো এখান থেকে আমার মার্কারের সফটওয়্যারটা ওপেন করে নেব। তো আমি এখান থেকে আমার প্যাটার্নের সফটওয়্যারটা ক্লোজ করে দেবো, তা নাহলে পরবর্তীতে এটা ওপেন হবে না, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তো এখান থেকে আমি ডায়াটা সেট করে নিব আগে। তো এখান থেকে আমি 72 ইঞ্চি ডায়া দিয়ে দেবো। তো ওপেন নিটের ক্ষেত্রে আপনার যে কোনো ডায়া ইউজ করতে পারেন, যেটাতে এফিসিয়েন্সি বেটার হবে আপনারা সেটাতেই ডায়া সেট করবেন। তো এখান থেকে আমার প্যাটার্নটা সিলেক্ট করবো। প্যাটার্নটা সিলেক্ট করার পরে যেহেতু আমার কস্টিং কনজাম্পশন করবো, তো এখান থেকে আমি বড় সাইজে একটা বাড়তি রাখবো। হ্যাঁ, এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আরও শর্টকাট ওয়ে আছে এটাকে। যেমন এখন দেখেন, এখান থেকে কিন্তু আমার আমি যদি চেক করি, এখানে আমি নেকের প্যাটার্ন হয়তো করি নাই। আচ্ছা, নেকের প্যাটার্ন আমরা অ্যাড করবো, সমস্যা নেই। কিন্তু এখানে কাপ, বটম আর নেক কিন্তু আমার রিব, তা রিবের প্যাটার্নগুলো কিন্তু আমার আলাদা বসাইতে হবে। আর সেলফ ফেব্রিকের প্যাটার্নগুলো কিন্তু আলাদা বসাইতে হবে। এখানে কিন্তু এখানে দেখেন আমি যে সিলেক্ট করছি, সিলেক্ট করে কিন্তু এটা আমার ম্যানুয়ালি বসানো লাগতেছে। তো এটা একটা অটোমেটিক অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা কোড ইউজ করি, তা কোড যদি আমি যে কোড সিলেক্ট করব ওই কোডের প্যাটার্নগুলো আমার মার্কারের ভিতরে থাকে। তো এটা অ্যাডভান্স লেভেলের কাজ। আমি কেন আপনাদেরকে ম্যানুয়ালি দেখাইতেছি, ম্যানুয়ালি দেখাইলে কী হবে, আপনি দ্রুত কাজটা শিখতে পারবেন। আর যখন ম্যানুয়ালিটা শিখবেন তখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। তো সেজন্য আমি ম্যানুয়াল থেকে আপনাদের কাজ শেখানোর চেষ্টা করতেছি। তা আমরা পরবর্তীতে আসলে কিভাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায় সেটাও দেখবো। তো এখান থেকে আমি আমার বডি পার্টসগুলো সিলেক্ট করে নিই। তো এখানে আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল করুন, যারা কস্টিং মার্কার করেন, কস্টিং মার্কার কখন করেন, কস্টিং মার্কার করতেছেন আপনি এই এসপেক্টটা ইনিশিয়াল হিসেবে বাইরের কাছ থেকে রিসিভ করছেন, তাই না? তা বাইরে আপনাকে দিছে কস্টিং পারপাস, কস্টিং কিংবা ডেভেলপ পারপাস। তা আপনি যখন কস্টিং করবেন, তা ওই সময় কিন্তু আপনার এটা স্যাম্পলটা অ্যাপ্রুভও থাকে না, এসপেক্টটা কিন্তু আপডেটেড থাকে না। তা আপনার স্যাম্পল কইরা যখন বাইরের কাছে পাঠাবেন, বাইরে যদি 2 সেম মেজারমেন্ট বাড়ায়, তাহলে আপনি 2 সেমের ফেব্রিক আসলে পাবেন কোথায়? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই 2 সিএমটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে মার্কারের ভিতরে এক্সট্রা সিঙ্গেস অ্যাড করে। তো এখান থেকে পিসিএসে যাবেন, এখান থেকে গ্লোবাল ইনফো যাওয়ার পর এখানে এই যে দেখেন স্কেল সিঙ্কেজ বাই ফ্যাক্টর, এখান থেকে আপনি উইথে 2%, লেন্থে 2% আপনি অ্যাড করে দিলে আপনার পরবর্তীতে 1-2 সিএম মেজারমেন্ট কম বেশি করে, তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করি। তাই আমি এখন মার্কারে ছেড়ে দেবো। তারপর মার্কারের কাজ শেষ, এটাকে আমরা মিনি মার্কার এখন প্রিন্ট আউট করব। তা আপনাদের সবচাইতে অ্যাডভান্স লেভেল হচ্ছে, আমি এখানে কিন্তু আপনাদেরকে কোনো লুকোচুরি কাজ দেখাইতেছি না, আমি প্র্যাকটিক্যাল যেভাবে আমার অফিসে কাজ করে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি। যে এখন থেকে এখান থেকে যদি আপনারা কাজ শিখতে না পারেন, আসলে আমার কিছু বলার নাই। কারণ এই আমরা গার্মেন্টসে এইভাবেই কাজ করি, এখানে আসলে লুকানোর কিছু নাই যে আমরা আপনাদেরকে একভাবে দেখাইতেছি, আমরা হয়তো অফিসে আর একভাবে কাজ করি, কিন্তু না, আমি অফিসে যেভাবেই কাজ করি আমি সেভাবে আপনাদের এখানে তুলে ধরছি। তা আপনারা যদি এখান থেকেও শিখতে না পারেন, আসলে আমাদের কিছু করার থাকবে না, তাই না? তো এটা আমরা বডির মার্কার যেহেতু করলাম, আমরা বডি হিসেবে সেভ দেবো এটাকে। তো এখন দেখেন আমি এখানে কিন্তু আমার প্যাটার্নের ভিতরে যে রিবের প্যাটার্নটা নেই না, তা রিবের প্যাটার্নটা আমরা অ্যাড করবো কিভাবে, আমি এখান থেকে আমার প্যাটার্নটাকে ওপেন করব। প্যাটার্ন ওপেন করার পর আমরা প্যাটার্নের ভিতরে আগে রিবের মার্কারটা অ্যাসাইন করে দিয়ে আসবো। তো আমার রিবের হাইট কত আছে আমি একটু দেখে আসি। আমার রিবের হাইটটা এখানে মেনশন করছি কিনা আমি একটু চেক করি। হ্যাঁ,
এখানে রিব হাইটের মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, আমি এটা স্ট্যান্ডার্ড হিসেবে আমি 2 সিএম ধরে নেব। তো 2 সিএম হলে ফোল্ড যেহেতু হবে 2 2 4 সিএম হবে এটা লেন্থ, আর উইথ আমি 22 সিএম রাখি কস্টিং পারপাস। এটাকে আমি হাফ ফোল্ড করে দিই, এখান থেকে সুইং অ্যালাউন্সটা অ্যাড করে দেব। এটার নাম দিয়ে দিব নেক রিপ। তো আমি এখন ওই প্যাটার্নগুলো এখানে কিভাবে অ্যাড করবো, এখান থেকে আপনার এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর আমার যে প্যাটার্নটা আছে এটার ভিতরে রাইট বাটন ক্লিক করে আপডেট সিলেক্টেড স্টাইল ক্লিক করলে আপনার ওই প্যাটার্নগুলো এখানে চলে আসবে। এই যে দেখেন আমার প্যাটার্নটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমার যেগুলো লাগবে ওগুলো সিলেক্ট করব, বাকিগুলো জিরো করে দেবো। হ্যাঁ, তো এটা ওই যে আমি বলছিলাম এখান থেকে কোড আকারে নিয়ে আসা যায়। তো ওরা আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো তখন আমরা এটাকে দেখবো কিভাবে কোড দিয়ে আসলে কাজ করে। তো আমরা এখন ম্যানুয়ালে কাজ করতেছি আপনাদের মাথার ভিতরে সুন্দর করে ঢোকানোর জন্য। তো আমি এখান থেকে আমার এটা ডায়া দিয়ে দেবো কত 48 কিংবা 52 ইঞ্চি দিয়ে দিই, যেহেতু আমার এখানে বটমের রিব আছে, ছোটো দিলে আবার তো বসবে না। আমি এটাকে সেভ দেবো রিব হিসাবে, আগেরটা যেহেতু বডি হিসাবে করছি এটাকে রিব হিসাবেই করবো। তো এটাকে আমি এখন মিনি মার্কের হিসাবে প্রিন্ট আউট করবো। তো আমার এখানে আগে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ওগুলো মিস করে থাকেন অবশ্যই ওগুলো আমার চ্যানেল থেকে যেয়ে দেখে আসবেন। এটা দেব রিপ, তো সেমভাবে আমি আমার বডিটাও মিনি মার্কারটা এক্সপোর্ট করে আসি। তা আমরা এই পর্বে মার্কারের কাজটা কমপ্লিট করলাম। তা আমি আবারও আপনাদেরকে বলতেছি, যারা নতুন কাজ শিখতেছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর কাজ করতে কোথাও যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব।